আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই রেসিপিটি রুটি, পরোটা, সাদা ভাতের সাথে আপনি খেতে পারেন। এছাড়া এটা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া এটা শুধুমাত্র সস দিয়ে এমনিতেই খাওয়া যায়। রেস্টুরেন্ট থেকে এই চিকেন ফ্রাইটা নিতে গেলে কিন্তু অনেক চড়া মূল্য দিতে হয়। তো অল্প উপকরণে খুব সহজে ঘরে কীভাবে এই চিকেন ফ্রাইটা করে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর এখানে যে বড় বড় করে লেগ পিসগুলো কেটে নিয়েছি সেগুলো মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। আমি সবগুলো এখানে লেগ পিস নিয়েছি। আপনার লেগ পিস আর বেস্টেসার যে কোনোটা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি যখন এই চিকেন ফ্রাইটা করি একটু বেশি করেই করি। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ নিয়েছি আমি এখানে আদা বাটা, আর 1 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। আর এখন এই যে লবণ আর আদা রসুন সবগুলো মেলে আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা আমি ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি এটা বাকি প্রসেসিং কাজ করব। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করলে হবে। সাথে দিয়েছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি একটি ডিম। এখন সবগুলো আমি ভালো করে আবারও একটু হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানিটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেবেন। ফলো না দিলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার কাছে আর যাবে না। এই যে আমার মাখাটা হয়ে গেছে, আমি এরকম করে সবগুলো মেখে নিয়েছি। এখন আমি চিকেন ফ্রাইটা ভেজে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো, একটা একটা করে আমি চিকেন দিয়ে দেবো সবগুলা। এখানে যেটা করতে হবে চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। যদি চুলার আঁচটা লোতে রাখেন সেই ক্ষেত্রে এই কোটিংটা যে করেছি এই কোটিংটা কিন্তু ছেড়ে দেবে। তো অবশ্যই চুলার আঁচটা হাইতে রেখে আমি এটা একটা পাশ একটু 2-1 মিনিট ফ্রাই হলে এরপরে যে উল্টিয়ে দিচ্ছি, উল্টে আর 2 মিনিট একটু ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চুলার আঁচটা হাইতে রেখে আমি 5 মিনিটে চিকেনটা একটু ভেজে নিয়েছি। এখন এটা আমি উঠিয়ে নেব। এই চিকেনটা কিন্তু ডাবল বেসে ভাজতে হবে, অর্থাৎ 2 বার করে আমি এটা ভাজবো। এটা 5 মিনিট ভাজা, এরপর আমি এটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি যেহেতু বেশি চিকেন ফ্রাই করছি তো এটা আমি বেস করে ভাজতেছি। এক বেস ভাজা হয়ে গেছে। এভাবে করে সবগুলা চিকেন আমি প্রথম বেস ভাজা কমপ্লিট করে নিয়েছি। এখন দ্বিতীয়বার আবারও আমি একটু চিকেনগুলো ভেজে নেব। এতে করে একটু চিকেনটা যেরকম পারফেক্ট কুকড হবে টেক্সচারটাও খুব ভালো আসবে, আর এটা পারফেক্ট কিন্তু স্বাদটাও আপনি পাবেন। এটা আমি প্রথমবারে হাই হিটে ভেজেছি, দ্বিতীয়বারে কিন্তু আর হাই হিটে ভাজবো না। দ্বিতীয়বার চুলার আঁচটা একদম লোতে রেখে এটা 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর কালারটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, অর্থাৎ লাল লাল করে এটা আপনি ভেজে তুলে নেবেন। প্রথমবার ভাজার পরে এটা 10 মিনিট রুম টেম্পারেচারে 10 মিনিট এটা নর্মালি রেখে দেবেন রুম টেম্পারেচারে। এরপর আবার দ্বিতীয়বার এটা ফ্রাই করে নিলে কিন্তু এই চিকেন ফ্রাইটা রেডি। আমার সবগুলা চিকেন আমি এভাবে করে একটু ফ্রাই করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চিকেনগুলা কীরকম হয়েছে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি এখানে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। এখন আমি সবগুলো চিকেন উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে চিকেনগুলো খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।